আজ মহানবমী দেবীর আদি শক্তির নবদুর্গায় আরাধনা করা হয়। আজ আর সকাল থেকে কিন্তু মণ্ডপে মণ্ডপে ভিড় শুরু হয়ে গেছে। বৃষ্টি মাথায় করেই কিন্তু মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখা চলছে। মন্ত্রপাঠ, মঙ্গল আরতি, ভোগের ডালা, কাঁসর ঘণ্টা, ঢাকের বলে শুরু মহানবমীর সকাল। এই মুহূর্তে আমাদের সঙ্গে পাইকপাড়া থেকে, পাইকপাড়ার এক আবাসনের পুজো থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, যেটা জানতে চাইবো যে সকাল থেকে যেমনটা আমরা বলছিলাম যে মন্ত্রপাঠ, মঙ্গল আরতি চলছে, সকাল থেকেই মহানবমীর অঞ্জলি চলছে, এই মুহূর্তে তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানকার কি চিত্র নজরে পড়ছে? একেবারেই দেখো জুই, আমি তোমার সাথে যখন কথা বলছি ইতিমধ্যে নবমীর কিন্তু আরতি শুরু হয়ে গেছে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটুখানি আরতিটাকে দেখানোর জন্য, যদি সে আরতিটাকে একটু দেখায় তাহলে বোঝা যাবে যে নবমীর আরতি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং নবমীর পুজোও শুরু হয়ে গেছে। আমরা জানি কালকে সন্ধি পুজো হয়েছে এবং তারপরে আজকে নবমী এবং আগামী কাল কিন্তু দশমী, অর্থাৎ দেখতে দেখতে পুজো কিন্তু প্রায় শেষ বলা যেতেই পারে। তবে শেষ হলে পরেও কিন্তু একদিকে যেরকম আকাশের মুখ যেরকম একদিক দিয়ে বলা যেতে পারে যে মুখ ভার করে রয়েছে, ঠিক সেরকম কিন্তু এখানে যারা কচিকাঁচা রয়েছে তাদেরও কিন্তু চোখে মুখে একটা বিষদের আবহাওয়া তৈরি হয়েছে। তার কারণ হলো যে নবমী মানেই কিন্তু দশমী এবং তারপরেই কিন্তু পুজো শেষ। এখানে আমাদের সঙ্গে রয়েছেন অনেকেই। তবে সবার আগে আমি চলে যাবো, আমাদের এখানে একজন বয়স্ক মানুষ রয়েছে, তার সঙ্গে একটু কথা বলে নেব। আপনি তো পুজো দেখেছেন, এই সময় পুজো দেখছেন, আপনার ছোটবেলারও পুজো দেখেছেন। ছোটবেলার কথা মনে পড়ে যে ছোটবেলায় কিরকম পুজো হতো এখন কিরকম? অন্যরকম সব। আমার বাপের বাড়ি খুব গ্রামে, আমার 90 বছর বয়স হলো, তা সেই পুজোতে আর এই পুজোতে আর আমার বাপের বাড়িতে পুজো হয়, শ্বশুর বাড়িতে পুজো হয়, এবারে এখানে দেখলাম কিরকম পুজো আলাদা? সবই অনেক আলাদা। কিরকম একটু আলাদাগুলো যদি একটু বলেন। কি করে বলবো বলুন তো, আমাদের সব আমরা ভোরবেলা থেকে উঠে সব নৈবেদ্য জোগাড় টোগাড় করি। এখানে তো সেসব কিছুই নেই, দেখলাম এইটুকুন জায়গার মধ্যে সব পুজো করছে। আমাদের তো অনেকখানি দালান নিয়ে সব নৈবেদ্য হয়, পুজো হয়, বড় বড় থালা করে করে। এর সঙ্গে আমাদের, আমি যে আগে দেখেছি কিছুই তুলে, এখন আমি পারি না বলে আর কোনো জায়গায় যাই না, এখানেই এসেছি এবারে পুজো দেখতে। এটা আমার নাতনির বাড়ি। একেবারে জুই, আমরা 90 থেকে এবারে একটু 9, 10 বা 12তে চলে যাই, দেখি তারা কি বলছে, তাদের পুজো কিরকম কাটলো। ভালো। কটা ঠাকুর দেখেছো এবার পুজোয়? অনেক। জামা কাপড় কটা হয়েছে? তিনটে জামায় 4 দিন হয়ে গেল। আজকে কোথাও বেরোবে? কোথায়? আজকে দেশপ্রিয় পার্ক। দেশপ্রিয় পার্ক। তোমার পুজো কিরকম কাটলো এবার? পুজো ভালো কেটেছে, আর পুজোর তো শেষ দোরগোড়ায় চলেই এলাম, নবমী চলেই এলো। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী মজা করেছি, কমপ্লেক্সে থেকেছি, আর এখানকার পুজোটা খুব ভালো করে এনজয় করেছি। বাইরে কোথাও যাওয়া বা বাইরে বন্ধুদের সঙ্গে বাইরে যাওয়া? আমি ইউনিভার্সিটিতে পড়ি, তো ইউনিভার্সিটির বন্ধুদের সাথে তো প্ল্যান থাকেই, সেটা ষষ্ঠী আর পঞ্চমীর দিনকে সেরে নিয়েছি, আর মেন ডেজ গুলোতে এখানেই ছিলাম। হ্যাঁ জুই বল। দীপ্তিমান, তোমার সঙ্গে কচিকাচারা রয়েছে, সেক্ষেত্রে তাদের আজ কি প্ল্যান রয়েছে? আগামীকাল দশমী, একদম শেষ দিন, আজ মহানবমী, কি প্ল্যান রয়েছে তাদের? আজকে তোমার প্ল্যান কি বলো? আমি আজকে মায়ের সাথে বিকেলে ঠাকুর দেখতে যাবো। এই কদিন ঠাকুর দেখতে যাওনি কেন? আমি যাইনি। অর্থাৎ আপনারা শুনলেন যে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, একেবারে আজকে মহানবমী রয়েছে, শেষ আনন্দটুকু একবারে কুড়িয়ে নেওয়া, যে কটা ঠাকুর বাকি আছে সব কটা দেখা, এমনটাই শোনা গেল। আপাতত অনেক ধন্যবাদ দীপ্তিমান, তোমাকে। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে। সময় একটা বিরতির, সঙ্গে থাকুন।